40 মিনিট বাদ এশা বয়ান করলাম নাজিরহাট মাদ্রাসায়। আমি বয়ানের ফাঁকে বলেছিলাম যে বাংলার জমিনে এমনও মায়ের সন্তান আছে যারা ঘুমের ভিতরেও আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। আছে না নাই? আছে। কোন এক প্রসঙ্গকে সামনে রেখে বলেছিলাম ঘুমের ভিতরে এমনও মায়ের সন্তান আছে আল্লাহর কালামের তেলাওয়াত করে। বয়ান শেষ হওয়ার পর আমি চলে যাব ঢাকার দিকে। রাত্রিবেলা তখন একটা হরতালের গরম অবস্থা ছিল, মাঝে মাঝে রাস্তায় বিভিন্ন সমস্যা হয়। পাশের এক মাদ্রাসার হাফেজ সাহেব বলল থেকে যান চারিয়ার পাশে, থেকে যান আমার মাদ্রাসায়। থাকলাম তার মাদ্রাসায়। তিনি বলল আমার হেফজখানায় একটা ছোট বাচ্চা আছে, বয়স মাত্র 9 বছর। ওই ছেলেটা ঘুমের ভিতরে নিয়মিত আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, তাও আবার বিশেষ করে জুমার রাত্রে। ফজরের নামাজের পরে সন্তানটাকে সামনে দাঁড় করায় দিছে। আমি বললাম নাম কি? বলে নাম হলো জুবায়ের। নামটাও বড় চমৎকার নাম, সুন্দর নাম, চেহারাটাও বড় মায়াবী চেহারা। হাফেজ সাহেবকে বললাম এর বাড়ি কোথায়? বলে আপনি জিজ্ঞেস করেন। কোথায় তোমার বাড়ি? বলে লালমনিরহাট। উরি সুবহানাল্লাহ, কই লালমনিরহাট আর কোথায় নাজিরহাট? মাঝখানে প্রায় 700 কিলোমিটার রাস্তা। ওই লালমনিরহাট থেকে এখানে কেমনে আসলা? ছোট বাচ্চাটা বলে এখানে আমি আসছি, আমাকে একজনে নিয়ে আসছে। কে নিয়ে আসলো? আসছে আমাকে আত্মীয় নিয়ে আসছে। তোমার আব্বা আম্মা কোথায়? যখনই বললাম তোমার আব্বা আম্মা কোথায়, চেহারাটা দেখলাম শুকায় গেল, চোখের পানি বিজু বিজু হয়ে গেছে, মাথা নত করে দিয়েছে। কিছুক্ষণ পরে দেখলাম নাকের পানি বের হয়ে গেছে, চোখের পানি বের হচ্ছে, জামার আস্তিম দিয়ে চোখ মুছতেছে। আমি বললাম কান্নার কথা বলি নাই, তোমার আব্বা আম্মা কোথায়? আব্বা আম্মা দুইজনই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। দুইজনই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল। মা কিছুদিন জীবিত ছিল, পরে মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি একজন অসহায় এতিম, আমার কেউ নাই। এখানে কে নিয়ে আসছে? বলে আমার চাচা এখানে ফালায়া রাখছে, জায়গা জমি সব দখল কইরা ফেলাইছে। কেউ নাই, কেউ নাই, আমার আব্বাও নাই, মাও নাই। কত ঈদ আইলো আর গেল, কেউ আমারে বাড়িতে দাওয়াত দিয়া নেয় না। মাদ্রাসায় কত ছাত্রদেরকে দেখি সকালবেলা তরকারি নিয়ে আসে, আর আমি এমন একটা মায়ের সন্তান, আমার আপন বলতে কেউ নাই। তার কাছ থেকে আমি বিস্তারিত কথা শুনতেছি, বাচ্চা মানুষ সে ঠান্ডা মাথায় বলতেছে। আমি বললাম কয় পারা হয়েছে? কয় 18 পারা শেষ হয়েছে। মাশাআল্লাহ, একটু তেলাওয়াত করো। এত সুন্দর তেলাওয়াত যা কলিজা কেড়ে নেয়। আমি প্রশ্ন করলাম তোমার বাড়ি লালমনিরহাট, 18 পারা এখানে মুখস্থ করলা, বুঝলাম। আব্বা আম্মার লাশ কোথায় দাফন হয়েছে? বলে আদিতমারি, লালমনিরহাটের এলাকার নাম হলো আদিতমারি, ওই এলাকায় ওখানে দাফন হয়েছে। শুনলাম নাকি মাঝে মাঝে স্বপ্নে ঘুমের ভিতরে আল্লাহর কালামের তেলাওয়াত করো। হুজুর এটা তো আমি বলতে পারি না, আমার ওস্তাদ বলে। আমি বলে প্রতি জুমার রাত্রে সূরা ইয়াসিন তেলাওয়াত করি। হুজুর কয়েক মাস আগে যখন মাদ্রাসায় সর্বপ্রথম হাফেজদেরকে সবক দেওয়া হয়েছিল, নতুন যখন সবক দেওয়া হয়েছিল, কত ছাত্রদেরকে দেখছি তাদের মা বাবারা মাদ্রাসায় মিষ্টি বিতরণ করেছে আনন্দে। কিন্তু আমার তো কেউ নাই, অসহায়। আমি একা একা নীরবে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ যদি আজকে আমার আব্বায় থাকতো, রক্ত বিক্রি করে হলেও এই অনুষ্ঠানে এসে সবাইকে মিষ্টি খাওয়াইতো। হুজুর আমি সিদ্ধান্ত নিয়েছি প্রতি জুমার রাত্রে আমি আমার আব্বা আম্মার জন্য 2 বার সূরা ইয়াসিন তেলাওয়াত করব। প্রতি জুমার রাত্রে 2 বার সূরা ইয়াসিন তেলাওয়াত করি। সূরা ইয়াসিন তেলাওয়াত করে যখন ঘুমাই, আল্লাহর কি কারিশমা, ঘুমের ভিতরে আব্বা আম্মার সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। মানে আমি স্বপ্নে দেখতে পাই আমার মা বাবার চেহারা। আমার মা হাতটা বাড়ায়া দিয়া বলে জুবায়ের, আল্লাহ পাক তোর কারণে কবরের জিন্দেগিতে একটু আমাকে আরামে রাখছে। তুই যখন তেলাওয়াত করো রব্বি কারীম কবরের মুসিবত দূর করে দেয়। ওই সময় বুঝলাম মা বাবা না থাকা কত যন্ত্রণা।
যার আব্বা আম্মা নাই তাদের কলিজার ভিতরে চিপ মারে। ঘরে গেলে দেখবে ঘরের বিছানাটা খালি অবস্থায় পড়ে আছে। এজন্য যুব সমাজ দুইটা বয়ান মনে রাখবা। প্রথম হলো জীবনে কোনোদিন নামাজ ছাড়া যাবে না, হারাম খাওয়া যাবে না, কারো কদমে সিজদা দেওয়া যাবে না। সিজদা দিতে হবে একজনের কদমে। জোরে বলেন তিনি হলেন কে? আজ থেকে পাক্কা নিয়ত করে নাও, জীবনে কখনো মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, হারাম খাওয়া যাবে না, উলামায়ে কেরামদের সাথে দুশ্মনী করা যাবে না, মার্কা নিয়ে দ্বন্দ্ব করা যাবে না, দলাদলি করা যাবে না, প্রত্যেকেই মিল মহব্বতে চলবো। জানতে চাই পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আরো জোরে বলেন। কোরআন। কোরআনটা আল্লাহ পাক যেই জায়গায় রাখছে সেই জায়গাটাও হলো শ্রেষ্ঠ জায়গা। যার মাধ্যমে কোরআন পাঠাইছে ওই ফিরিস্তাও হলো শ্রেষ্ঠ ফিরিস্তা। উরি সুবহানাল্লাহ, কেমনে আল্লাহ মিলাইছে? যেই জায়গায় রাখছে শ্রেষ্ঠ জায়গা, দামি জায়গা, ফি লাউহিম মাহফুজ, শ্রেষ্ঠ কিতাব। যার মাধ্যমে পাঠাইছে মাধ্যম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনিও হলো সমস্ত ফেরেশতাদের কি শ্রেষ্ঠ ফেরেশতা। আবার এই কোরআনটা যেই এলাকায় নাজিল করছে পৃথিবীর ভিতরে সেই এলাকাটার মর্যাদা, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে হেদায়েতের মার্কাজ বানায়া দিয়েছেন বাইতুল্লাহকে। কে বানায়া দিছে? আল্লাহ বানায়া দিছে। আবার এই কোরআনটা যেই ব্যক্তির উপরে নাজিল হয়েছে ওই ব্যক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মর্যাদা কম না বেশি? অনেক বেশি। যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসের মর্যাদা আল্লাহ বাড়ায়া দিয়েছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। যতগুলো মাস আছে সবচেয়ে শ্রেষ্ঠ মাসের নাম হলো রমজান মাস। বলেন কোন মাস? রমজান মাস। কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব। যার মাধ্যমে দুনিয়ায় পাঠাইছে তিনি হলো শ্রেষ্ঠ ফেরেশতা। যেই এলাকায় কোরআন পাঠিয়েছে সেই এলাকাটা হলো শ্রেষ্ঠ এলাকা। যেই ব্যক্তির উপরে কোরআন নাজিল হয়েছে সেই ব্যক্তি হলো শ্রেষ্ঠ ব্যক্তি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা জিনিসের দিকে তাকাইলে সওয়াব হয়। কেউ যদি বাইতুল্লাহর দিকে শুধু তাকায়া থাকে আর যদি বলে এটা আল্লাহর ঘর, আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরের মাধ্যমে এই ঘরটাকে নির্মাণ করেছে। একা একা বানাইতে কষ্ট হয়, তার সাথে যোগাইলে, চিনেন যোগাইলে বুঝেন, মানে সহকারী, তার সাথে সহকারী বানায় দিয়েছে তারই সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জান্নাত থেকে পাথর পাঠায় দিয়া লিফটের সিস্টেমে পুরা বাইতুল্লাহকে নির্মাণের অর্ডার করেছেন কে? আল্লাহ কা ওয়াআযিন ফিন-নাসি বিল হজ্জি ইয়াতুক। রে ইব্রাহিম তুমি আযান দাও। বাইতুল্লাহ নির্মাণ হওয়ার পর ইব্রাহিম এবার দাঁড়ায়া আযান শুরু করলো। আযান দেওয়ার পূর্বে ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে প্রশ্ন করলেন, রব্বে কারীম, জনমানব বিচ্ছিন্ন এলাকা, মরুভূমি আর মরুভূমি, এখানে যদি আমি আযান দেই আমার আযানের আওয়াজ কারা শুনবে? এই আযানের আওয়াজ কত দূর পর্যন্ত যাবে? আল্লাহ পাক অর্ডার করলেন, তোমার দায়িত্ব আযান দেওয়া, পৌঁছায়া দেওয়ার দায়িত্ব কার? আযান দেওয়া। ইব্রাহিম পয়গম্বর আযান দিলেন। মানুষ পায়ে হেঁটে, উটের পিঠে চড়ে, ঘোড়ার পিঠে চড়ে বাইতুল্লাহর দিকে রওনা হয়।
কেউ যদি বাইতুল্লাহর দিকে শুধু তাকাইয়া থাকে আর যদি বলে এটা আল্লাহর ঘর, এখানে রহমত নাজিল হয়, এখান থেকে সারা পৃথিবীতে রহমত বন্টন হয়, তাকাইয়া থাকলেও সওয়াব। 2 নম্বরে কেউ যদি মা বাবার দিকে তাকায়, মায়ের দিকে সন্তান নেক নজরে তাকায়, আব্বার দিকে সন্তান তাকায় থাকে। আমার মা বুড়ি হয়ে গেছে, হাঁটতে পারে না, মাজা দুর্বল হয়ে গেছে, গালের চামড়া একেবারে দুর্বল হয়ে গেছে, চলতে কষ্ট হয়। ওই মায়ের দিকে যদি আপনি নেক নজরে তাকান আর যদি ভাবেন এটা আমার মা, এই মায়ের পেটে আমি অনেক দিন ছিলাম, এক সময় মায়ের রূপ লাবণ্য যৌবন সব ছিল, এখন বুড়ি হয়ে গেছে, হাঁটতে কষ্ট হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে তাকায়, সন্তানের আমলনামায় হজের সওয়াব জমা হয়। নেক নজরে তাকাইলেই সওয়াব। বাবার দরবারে গরু নিয়ে যান, পীরের কদমে সেজদা দেন, পীরের গলায় মালা দেন, আছে না নাই? ওই মালাটা গিয়া বাবার গলায় দেন, বাবা এমন একটা হাসি মারবে, আরশে আজিম খুশি হয়ে যাবে। বাবার জন্য গরু নিয়ে যান, মহিষ নিয়ে যান, আপনি নিবেন একটা, আর এক ভক্ত নিবে 2টা, আপনি খুশি করতে পারবেন না। আপনি বাবাকে দিবেন 100, পীরকে দিবেন 500, আপনার আর এক ভক্ত দেখবেন সে পীরকে দিবে আরো 2000, আপনার চেয়ে তার উপরে বেশি খুশি হয়ে যাবে। আর আপনি যদি আপনার আব্বার জন্য 1 কেজি মুরগির গোশত, গরুর গোশত কিনে নিয়ে যান, বাবার কলিজায় এমন একটা শান্তি পাবে, সারা পৃথিবীকে ভাগ করে দিল, এই খুশি বন্টন করে শেষ করা যাবে না। 2 নম্বরে কেউ যদি মা বাবার দিকে তাকায়, আমলনামায় সওয়াব জমা হয়। কেউ যদি আল্লাহর কোরআনের দিকে শুধু তাকাইয়া থাকে, কোরআনের দিকে তাকায় আছে, পড়তে পারে না, কালাম, আল্লাহর কালাম, দামি কিতাব, মরার পরে সর্বপ্রথম মাথার কিনারায় কোরআন দাঁড়ায়া বান্দার পক্ষে সাপোর্ট করবে, আযাব থেকে নিরাপত্তা দিয়ে রাখবে। কোরআন উদিআল মাইয়িতু ফি কবরিহি জাল কোরআন, আল্লাহর নবীর শিক্ষা যদি ঢুকায় দেওয়া হয়, সে জীবন চলে গেল, মা বাবাকে অবজ্ঞা করে, অবহেলা করে ঘর থেকে তাড়ায়া দিবে না। ঠিক না বে ঠিক? আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা লোকমান থেকে। কোরআনের ভিতরে কিছু সূরা আছে, তাকাইলে নাম দেখা যায়, যেমন সূরার নাম সূরা বাকারা। যখনই আপনি তাকাবেন দেখবেন লেখা আছে আন তাযবাহু বাকারা। আবার এর আগের সূরার নাম হলো সূরা ফাতিহা। যদি আপনি তাকান, ফাতিহা শব্দটা ভিতরে দেখবেন না। ফাতিহা মানে ওপেন করা, স্টার্ট করা, চালু করা। টোটাল 30 পারা কোরআনে যা আছে সূরা ফাতিহার ভিতরে তাই রেখেছেন কে? সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? বড় দামি একটি সূরা, মাথা ব্যথা করে, পেটে ব্যথা করে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা নাস। কেউ যদি আপনাকে জাদু করে থাকে, আপনি সূরা নাস ফালাক পয়রা পানিতে ফু দিয়ে খান, ওই জাদুকেও নষ্ট করে দিবেন কে? আপনারা জানেন বিশ্ব নবীকেও জাদু করা হয়েছিল। 6 মাস পর্যন্ত রাহমাতুল লিল আলামিন অসুস্থ অবস্থায় ছিলেন। সকালে যেটা বলতো বিকালে আল্লাহর হাবিব ভুইলা যাইতো, বিকালে যেটা করত সকালবেলা ভুলে যেত। একদিন ঘুমিয়ে আছে, স্বপ্নে দেখতে আছে 2 জন ফেরেশতা কথা বলতেছে। কষ্ট হয় আপনাদের? এক ফেরেশতা আর এক ফেরেশতাকে বলতেছে, এই যে ঘুমায় এই ব্যক্তিকে জাদু করা হয়েছে। কেমনে জাদু করলো? আরে ভাই, সৃষ্টির প্রধান আকর্ষণ রাহমাতুল লিল আলামিন কি যদি বেঈমানরা জাদু করতে পারে, তোমাকে আমাকেও তো করতে পারে। কথা কন না কা? এজন্য কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তায় সফলতা নাই।
জাদু যদি আপনারে করে, যত আপনি ডাক্তার বাইটটা খাওয়ান, আপনি সুস্থ হবেন না। আপনাকে ভালো করতে হলে কোরআনের কাছে আসতে হবে। এবার দ্বিতীয় ফেরেশতা প্রশ্ন করলো, কেমনে জাদু করলো? কয় এক ইহুদি নারী জাদু করছে। কেমনে করছে? কয় বিশ্ব নবীর মাথার চুল মোবারক নিয়া চিরুনির সাথে পেঁচাইয়া, আর এক বর্ণনায় আসছে প্রায় 11টা গিট্টু লাগাইয়া দিছে। গিট্টু লাগানোর পরে চুল মোবারক সহ ওই যে কূপের ভিতরে ফালায়া রাখছে, ইটের নিচে ঢুকায়া রাখছে। স্বপ্নে যখন আল্লাহর হাবিবকে দেখায় দেওয়া হয়েছে রাহমাতুল লিল আলামিন, হযরত আলীকে ডেকে বলল, আলী তাড়াতাড়ি যাও, ওই কূপের ভিতরে গিয়া দেখো ওখানে চুল পড়ে আছে। চুল উঠায় যখন নিয়ে আসছে, ওই টাইমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাস, সূরা ফালাক, দুইটা সূরা 11টা আয়াত বিশিষ্ট দুইটা সূরা নাজিল করে বলে, পয়গম্বর আপনি পড়েন, কুল আউযু বিরাব্বিল ফালাক। আপনি একটা আয়াত পড়েন আর ফু মারেন, দেখবেন একটা করে গিট খুলে যাবে। আর আস্তে সুবহানাল্লাহ। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। প্রথমটায় 5টা, দ্বিতীয়টায় 6টা। এই 11টা আয়াত পরে আপনি ফু দেন, একটা একটা আয়াত পরে আর ফু মারে, একটা একটা গিট খুলতে খুলতে 11টা গিট খুলে গেছে। আল্লাহর হাবিব সুস্থ হয়ে গেছে। এরপরে বিশ্বনবী প্রতিদিন নিয়মিত সূরা নাস ফালাক পড়া ঘুমায়। এজন্য যুবক সাবধান, কে তোমার দুশমন তুমি বুঝবা না, তোমার বন্ধু তোমার গোড়া কাটতে পারে। তোমার পকেটের টাকা খায়া মাস্তানি করবে, তোমার সাথে ঘুরবে, 10 দিন খাওয়াবা সালাম, 1 দিন খাওয়াবা না, ওরাই তোমারে গোপনে মারার জন্য সন্ধি আঁটবে, ওরাই মারার জন্য পরিকল্পনা করবে। এখন বর্তমান দেখতে পাই সবচেয়ে বেশি ক্ষতি করে ফ্যামিলির সদস্যরা। চাচতো বোন, খালাতো বোন, চাচতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, ভাই আর ভাই, এই নিজের ঘরের সদস্যরা অনেক সময় দুশ্মনী করে, হাতের নখ নেয়। আমি এক জাদুকরকে দেখছি, পরে পুলিশে রিমান্ডে নিয়ে ধোলাই দিয়েছে। হাতের নখ নিছে, মাথার চুল নিল, নেওয়ার পরে তাওয়ার উপরে 2টা ভাজছে, ভাজতে ভাজতে ছাই বানায় ফেলাইছে। এটা ওই যে চিনির সাথে মিক্স কইরা এক ব্যক্তিরে খাওয়ায় দেওয়ার পরে আধা পাগল হয়ে গেছে, জাদু কইরা ফেলাইছে। পরে যখন জেলখানায় নিয়ে রিমান্ডে বাড়ি মারল, তার ঘরে গিয়া দেখা হইল তিনি যেই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় জাদু করে, তার পায়ের নিচে কোরআন শরীফ ছিল। নেত্রকোনার ঘটনা। এজন্য সাবধান, আপনি যেখানেই যান, যা কিছু করেন, কোরআন ছাড়া কোনোদিন শান্তি পাবেন না। এক সাহাবী গোসল করতেছে, আর এক সাহাবী দেখে বলতে আছে, বাহ ফাইন তো, তোমার শরীরটা অনেক সুন্দর, এজন্য খালি গায়েও কেউ গোসল করবেন না। আমার জীবনে মনে পড়ে না, মানে বালেগ হওয়ার পর থেকে আমি খালি গায়ে কোথাও গোসল করছি। আল্লাহর দয়ায় এখন পর্যন্ত সুস্থ আছি, কোন রোগ আমার আজ পর্যন্ত ধরতে পারে নাই। এই যে এত মানুষের বেলায় 9-6 খাই, আল্লাহর রহমতে কোনো ধরনের ডায়াবেটিসও নাই, হাই প্রেসারও নাই, লো প্রেসারও নাই, মিডিয়াম ভাবে আল্লাহ চালাইতেছে। চালানেওয়ালা কে? একটু নিয়ম মাইনা চলে। খাইতে আছেন দাঁড়ায় দাঁড়ায়, 3 জনে ছায়া ছায়া লোভ দেয়। আইনাল হক, চোখ মারাত্মক জিনিস, চোখ দিয়া মানুষ মানুষকে খায়া ফেলাইতে পারে। বিশাল বড় পেঁপে বাগান, পেঁপে বাগান চিনেন না? পেঁপে আর পেঁপে, কিছু পেঁপে পাইকে গেছে, কিছু পেঁপে পাকে নাই। এখন যেটার মুখ খারাপ, গাঁজাখোর, মদখোর, জুয়াখোর, ঠিক মতো নামাজ কালাম পড়ে না, আল্লাহরও চেনে না, নবীরও চেনে না, ওই ক্ষেতের দিকে চাইয়ে কইবে, ওরে পেঁপে জম্মের ফাইন তো পেঁপে, এবছর পয়সা কামাইয়ে তো কোটিপতি হয়ে যাইব। এই যে কইছে, পরের দিন বৃষ্টি পড়তে পড়তে গাছ উদ্দ সব শেষ। এজন্য আপনি সূরা নাস ফালাক পরে আপনার ছোট্ট বাচ্চাটার বডির উপরে দম করেন, স্ত্রীকে জানায় দেন, বিবি আমার, আমার সন্তানটাকে সূরা নাস ফালাক পরে শরীরটা বন্ধ করো।
কোনো বেঈমান, কোনো আপনজন, কোনো দূরের মানুষও আপনার ফ্যামিলিকে ক্ষতি করতে পারবে না। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। ওই সাহাবী যখন বলল এত সুন্দর শরীর, বাহ ফাইন তো। আরেক বর্ণনা আছে এটাও বলেছে যে মহিলাদের চেয়েও মনে হয় তোমার শরীরটা অনেক সুন্দর। বলার সাথে সাথে ওই সাহাবী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। ওই সাহাবীকে নেওয়া হইল, তারে গোসল করাইলো, গোসলের পানি যে বলছে তার গায়ে দিল, পরে সে সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। খবরদার কারো চেহারা অনেক সুন্দর দেখে বলবেন মাশাআল্লাহ। ভাই আপনি খানা খাইছেন না খাই নাই, খাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এত সুন্দর বাড়ি বানাইছেন, কেউ যদি আপনার বাড়ি দেখে বলতে হবে মাশাআল্লাহ, সুন্দর বাড়ি। একটা বাচ্চা যখন আপনি কারো কোলে দিবেন, সাবধান কার কোলে বাচ্চা দিতেছেন। এখন আমরা অনেক সময় দেখতে পাই মানুষ বুঝে না, ছোট্ট বাচ্চা, নবজাতক বাচ্চা, এই বাচ্চাটারে আইনা একজনের কোলে দেয়, যার কোলে দিছে সে কিচ্ছু বোঝে না, হাদিস কোরআন সম্পর্কে কোনো নলেজ নাই। বাচ্চা দেখার সাথে সাথে বলে ফাইন বাচ্চা, চেহারাটা তো মনে হয় বাপের মতো হইছে, কানটা বুঝি মায়ের মতো হইছে, ওহ চোখটা বুঝি তোমার মতোই হইছে, বলে কি বলে না, খুব ফাইন বাচ্চা। অথচ একটা বারো মাশাআল্লাহ বলল না, 2 দিন পর বাচ্চার পাতলা পায়খানা শুরু, কাশতে কাশতে জীবন শেষ, হসপিটালে লক্ষ টাকার বিল উঠায়ার পরও ভালো হয় না। একটা বাচ্চা যখন দুনিয়াতে আসবে, প্রথম নিয়ম হলো বাচ্চাটাকে কোন আলেমের কাছে নিয়ে তাহানিক করানো। এই ডিসেম্বরের 24 তারিখে বয়ানে গেলাম ভুয়াপুরে, আরিফ বিন হাবিব সাহেব তিনিও বসে আছে, আরো একজন অনেক বড় আলেম তিনিও বসে আছে, কয়েকজন আলেম বাহিরে দাঁড়ায় আছে, খেজুর নিয়ে দাঁড়ায় আছে, সব আলেম। খেজুর নিয়ে কেন আসছেন তারা বলতে আছে খেজুরগুলো একটু চাবাইয়া দেন, এই খেজুরগুলোর রস আবার বাচ্চার মুখে লাগায় দিব, আর তারা জিহ্বা লড়ায় লড়ায় হাদিস পড়বে, কোরআন পড়বে। এজন্য বাচ্চা দুনিয়াতে আসার সাথে সাথেই বাচ্চাটাকে আপনি যে কোনো একজন আলেমের কাছে নিয়ে তাহানিক করাবেন, যোগ্য বুজুর্গ আল্লাহ ওয়ালার সোহবতে কিছু সময় রাখবেন, একটু ফেন্নি অথবা চিনি আপনি চিবায়া খাওয়াইলেন। মুসলমান ভাইরা আমার, সূরা নাস ফালাক পড়ব তো ইনশাআল্লাহ, কইরেন ইনশাআল্লাহ, আল্লাহ হেফাজত করবে। আপনার স্ত্রীকেও বলবেন যে বাচ্চাকে সূরা নাস ফালাক পড়ো, সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। পৃথিবীর ভিতরে একজন দামি মানুষের নাম হলো লোকমান। কষ্ট হচ্ছে আপনাদের? পৃথিবীর ভিতরে সম্মানী একজন ব্যক্তির নাম লোকমান। 3 জন কালো মানুষকে আল্লাহ পাক অনেক সম্মানিত করেছেন। একজনের নাম হলো লোকমান, দ্বিতীয় জনের নাম হলো হযরত বেলাল, তৃতীয় জনের নাম হলো হযরত মাহজা অথবা মাহজি। 3 জনই হলো কালো মানুষ, এমন কালোর কালো পাইলার তলি ফেল, জনমের কালার কালা। দুনিয়ার মানুষ যত কালো হোক, হাতের তালুর দিকে তাকাইলে হাত তো সাদা থাকে, কিন্তু বেলালে হাবশি তিনি এমন কালোর কালো, হাতের তালুটা পর্যন্ত কালা ছিল। সেই বেলালে হাবশি রহমাতুল্লিল আলামিনের কদমে আইসা কালেমা পয়রা মুসলমান হয়। বেঈমানদের নির্যাতন সহ্য করে করে দ্বীন ও ইসলামের পতাকাকে উড্ডীন করে রেখেছে। আর নবীর রক্ত যার গায়ে, আবু তালেব, আল্লাহর হাবিব এত বুঝাইলো, ও চাচা আপনি একটু গোপনে বলেন যে আমি আল্লাহর নবী, এতটুকুন যদি বলেন কিয়ামতের ময়দানে আমি আপনারে না নিয়া জান্নাতে যাব না, কারণ আমার মা দুনিয়াতে নাই, আব্বাও নাই, আমার আব্বার ইন্তেকাল আমি দেখি নাই, আমার আব্বার চেহারাটাও আমি দেখতে পারি নাই, আমি আমার মাকে অল্প কয়েকদিন পাইছি, এরপরে দাদার আদর যত্নে বড় হইছি, দাদা মারা যাওয়ার পর আপনার হাতে আমার দাদা তুলে দিয়েছে। আমি চাই না হাসরের ময়দানে আল্লাহ আপনারে জাহান্নামে পুরাক। আপনি আস্তে করে একটু বলেন যে আমি আল্লাহর নবী, তাহলেও আমি হাসরের ময়দানে সুপারিশ করব। জানতে চাই সেই আবু তালেব কি কালেমা পড়েছে?
আরো জোরে বলেন। হেদায়েতের মালিক আল্লাহ। এক মায়ের 10টা সন্তান, সবাই নামাজ পড়বে না। এক বাবার 5টা ছেলে, সবাই হেদায়েত পাবে না। কেউ মসজিদে যাবে, কেউ গানের আড্ডায় গিয়ে নাচবে আর বাবা খাবে। হেদায়েতের মালিক আল্লাহ। এরকম একজন দামি মানুষ হযরত লোকমান। কালো মানুষ, দেখতে তেমন সুন্দর না। তিনি একদিন বসে বসে বয়ান করতেছে, হাজার হাজার মানুষ তার বয়ান শুনতেছে। পিছনে একজন লোক দাঁড়ায় বলতে আছে, লোকমান রাগ করবেন না, বেয়াদবি মাপ চাই। আজ থেকে কয়েক বছর আগে আপনার মতো একজন কালো মানুষ আমার সাথে বকরি চড়াইতো। দেখতে আপনার মতো, চেহারা আপনার মতো, পায়ের ডিজাইন আপনার মতো, হাতের নখ আপনার মতো, তাফসীরের কিতাবে আসছে চুল আপনার মতো। আপনি যে ওই ব্যক্তি আমি কেমনে বলি, কারণ আপনি তো সম্মানের চেহারে বসা। যখনই বলল আপনি সম্মানের চেহারে বসা, আমি কেমনে বলি, আমি তো একজন রাখাল। লোকমান হাকিম বলল, ভাই মন খারাপ করবা না, আজ থেকে 20 বছর আগে আমি তোমার সাথে পাহাড়ের পাদদেশে বকরি চড়াইতাম। কালের আবর্তনে রব্বুল আলামিন আমাকে সম্মানের উচ্চ মাকাম দান করেছে। কিভাবে এত সম্মান পাইলাম? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? সম্মান দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ। এই যে টাকলু সাহেব এত ফডর ফডর করলো, মুহূর্তের ভিতরে বেইজ্জতি করেছেন কে? এজন্য সাবধান, যারাই ক্ষমতায় আছেন, যেই চেহারে বসা আছেন, গাছে যত ফল হয় গাছ তত ঝুঁকে যায়। আল্লাহ যাদেরকে ক্ষমতায় বসায় তাদের উচিত আরো বেশি বিনয়ী হওয়া। তাদের উচিত না শক্ত এবং হার্ড লাইনে থাকা। বিশেষ করে আলেমদের ব্যাপারে সদয় হওয়া দরকার। আমরা অনুরোধ করে বলবো, জেলখানায় যত আলেম আছে সবাইকে মুক্তি দিয়ে দিন। কোন আলেম যেন জেলখানায় কষ্ট না পায়, তাদেরকে অচিরেই মুক্তির ব্যবস্থা করে দিন। তাদেরকে আমরা আবার কোরআনের ময়দানে পেতে চাই। তাদের বয়ান শুনে আমাদের ঈমান আবার তাজা করতে চাই। মুসলমান ভাইরা আমার, লোকমান হাকিমকে যখন প্রশ্ন করা হইল এত সম্মান কেমনে পাইলেন, বলল 3টা কারণে। তাফসীরে আসছে 11টা, বেসিক 3টা কারণ। 3টা কারণে আল্লাহ আমার মর্যাদা বাড়ায়া দিছে। 1 নম্বরের কারণ, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমি অনার্থক কোনো কথা বলি না। যেই কথা বললে দুনিয়ার কোনো লাভ হবে না, আখিরাতের লাভ নাই, এমন কথা বলি না। আল্লাহ পাক প্রত্যেকটা কথার উপরে কিয়ামতের ময়দানে বিচার করবে। এজন্য মুখ থাকলেই যার তার ব্যাপারে ফডর ফডর করা যাবে না। একেবারে স্টপ হয়ে যান। যেখানে সেখানে বসে যার তার ব্যাপারে ধারণা করে কথা বলা যাবে যাবে না। লোকমান হাকিম বলেন, 2 নম্বরের গুণ, আমি আমার চোখ হিফাজত করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। পৃথিবীর পুরুষরা তোমাদের সামনে যখন বেগানা নারী পড়বে, তখন তোমরা তোমাদের চোখকে নিম্নগামী করবে। ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। ওরে নারীর দল, তোমাদের সামনে যখন কোনো পরপুরুষ পড়বে, তোমাদের চোখের পাওয়ারকে নিম্নগামী করবে। যখন নারী তার চোখ সংযত রাখবে, পুরুষ তার চোখ সংযত রাখবে, ওই সমাজে এসিড নিক্ষেপ আর ধর্ষণ হতে পারে না। লোকমান হাকিম বলেন, 3 নম্বরের গুণ, ইন্নী আখাফুল্লাহ। আমি একজন রে সবচেয়ে বেশি ভয় পাই, তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহ তু মেরা সত্তারো হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফফারো হ্যায়। আমি আল্লাহরে অনেক বেশি ভয় পাই। আল্লাহরে যে ভয় পায়, আল্লাহ পাক তার জন্য সফলতার দরওয়াজা খুলে দেয়। তুমি রাত্রিবেলা তোমার মা বাবার ডরে দরজা লাগায়া দিয়া মোবাইলের দিকে তাকায়া থাকো,
মোবাইলে তুমি কি দেখতেছো? তোমার তো কোনো হুঁশ নাই, তোমার দিকে আরেকজন তাকায় আছে। তিনি হলেন কে? আল্লাহ পাক চাইলে ঘুমের ভিতরে তোমারে বোবা বানায় দিতে পারতো। কত মানুষকে দেখি ঘুমের ভিতরে শরীরটারে শক্ত বানায়া লাশ ঘর থেকে বের করে। কত মানুষ ঘুমের ভিতরে আগুনে পুইরা মরে রে। কত মানুষ ঘুমের ভিতরে বিল্ডিং চাপায় দুনিয়ার থেকে বিদায় হয়। 10 মিনিট পরেও আগেও বুঝে না কয়লা হয়ে গেছে। কল্পনাই করতে পারে নাই যে এভাবে আগুনে পুড়ে মারা যাব। গার্মেন্টসে আগুন লাইগা কত মায়ের ঘরে এখনো পর্যন্ত চোখের পানি শুকায় নাই। শুধু তাই নয়, গত কয়েক মাস আগে ঢাকা থেকে লঞ্চ বরিশালে রওনা হয়েছিল। গভীর রাত, কে বুঝতে পারছে যে পানির ভিতরে আবার কেমনে আগুন লাগে? এটা মাথায় কাজ করে না। এখানে বসে আছেন, বাড়ি যাবেন, ঘুমাবেন, কোনো গ্যারান্টি নাই। সময় আছে, তওবা করে নেন। একজনের সাথে সম্পর্ক রাখতে হবে, ভয় করতে হবে। তিনি হলেন কে? রাত্রিবেলা লঞ্চে হেডফোন কানে লাগায়া ছবি দেখতেছে। আহা, সে কল্পনাই করতে পারে নাই যে এই রাত্রটা আমার জীবনের শেষ রাত। মাথায় আসে না। এমনও যুবক ছিল যে হাতে মেহেদি লাগাইছে, ঢাকা থেকে রওনা হইছে লাকেজ বোঝাই কইরা, বাড়িতে যাবে আগামীকাল সকালবেলা তার বিবাহ হবে। পত্রিকায় পাইছি, গ্রামে নিজে আমি গিয়া দেখছি যেই জায়গায় তার কবর পড়ে আছে। রাত্রিবেলা লাকেজ বোঝাই কইরা লঞ্চে ঢুকছে, বিবাহের সামগ্রী ক্রয় করেছে। তার নামটা হলো আব্দুল ওয়াহাব। এই যুবক ছেলেটা ঢাকায় চাকরি করতে একটা ভিআইপি কোম্পানিতে। রওনা হয়েছে, বাবায় টেলিফোন করছে, তোর জন্য মেয়ে দেখছি, তোর মা পছন্দ করছে, খুব ফাইন মেয়ে, বৌমাটা দেখতে অনেক সুন্দর হবে, তাড়াতাড়ি আয়। তরি ঘড়ি করে তাড়াতাড়ি বাইতুল মুকাররম থেকে মেয়েটার জন্য নাকের ফুল ক্রয় করেছে। এরপরে হাতে মেহেদি লাগাইলো। কত স্বপ্ন তার চোখে, আগামীকাল বিবাহ হবে। ওই মেয়েটার সাথে কথাও বলেছে, আবারও তো বোন বিবাহ দিছি, তুমি আমার ঘরে আসবা, আমার মা তোমাকে আমার বোনের মতো যত্ন করে রাখবে, টেনশন করবা না। কারণ একটা মেয়ে যখন নতুন কারো ঘরে যায় তখন টেনশন করে কেমন না কেমন তার জীবন হবে, জামাই কেমন হবে, শাশুড়ি কেমন হবে, এটা নিয়ে বড় কনফিউজ থাকে। মুসলমান আল্লাহর গোলাম এরপরে কেবিন ভাড়া করলো। কেবিনে ঢুইকা লাকেশ রাইখা হেডফোন কানে লাগাইয়া মায়ের কাছে টেলিফোন লাগাইছে। মা টেলিফোন রিসিভ করলো, কথা হইতেছে, সেই রেকর্ড আমরা শুনেছি। মায়ের সাথে সন্তানের কথোপকথন হচ্ছে। মা বলতেছে, সন্তান, এতদিন খারাপ লাগে নাই, কেন জানি আজকে আমার কলিজার ভিতরে কে যেন হাতুড়ি দিয়া কোপ মারতেছে। কারণ মায়ের কলিজার ভিতরে খবর হয়ে গেছে। আল্লাহ পাক বুঝাইতে চায়, ও সন্তানের মা, জীবনের শেষ রাত তোর সন্তানের জন্য, জীবনের শেষ কথা বইলা নে। এটা মায়ের কলিজার ভিতরে আল্লাহ পাক হয়তো আঘাত দিয়া বুঝাইয়া দিছে। কথা হইতেছে, মাও কথা বলে, ছেলেও কথা বলে। মা জিজ্ঞেস করলো, আংটি কি ছোট কিনছো না বড়? ছেলে বলে, না, মিডিয়াম সাইজের। সেই কথাও আমরা শুনেছি। শুধু তাই নয়, মা আবার জিজ্ঞেস করলো, সন্তান, তোর বাবাই কিন্তু ফজরের নামাজের আগেই স্টিমার ঘাটে দাঁড়ায় থাকবে, আব্বারে কিন্তু ফজরের আগেই পাঠায়া দিবা, সাথে ছোট ভাইটারে পাঠায়া দিও, কারণ আমি 2টা লাকেজ বোঝাই কইরা মাল নিয়ে আসছি, একা নামাইতে পারবো না। কত আশা, কত স্বপ্ন, এই চিন্তা ভাবনা নিয়ে ঘুমায় গেছে। রাত যখন গভীর হয়ে গেল, এদিকে নিস্তালায় হঠাৎ মিশিং বাষ্ট হইয়া আগুনের লেলিহান শিখা উপরে উঠতেছে। নিস্তালায় ছোট ছোট বাচ্চাদের চিৎকারের আওয়াজ, আমারে বাঁচাও, আগুন লাগছে, বাচ্চাও কান্দে, মাও কান্দে। কি যে এক বিভীষিকাময় অবস্থা, চতুর্দিকে পানি আর পানি, মাঝখানে লঞ্চ, অথচ এই লঞ্চের ভিতরে আবার আগুন লাগছে। পানি কোনো উপকারে আসে নাই। কি আজীব দৃশ্য, লঞ্চ চলতেছে, চতুর্দিকে পানি,
অথচ এই পানি তার কোনো উপকারে আসে নাই। ইতিমধ্যেই মোবাইল সাইলেন্ট করে ঘুমাইতে আছে, খবর নাই যুবকের আব্দুল ওয়াহাব। এদিকে মা টেলিফোন করতে আছে, 36 থেকে 38টা কল দিয়েছে, কারণ মায়ের কলিজার ভিতরে তারের টান পইরা গেছে। সন্তান কিছুক্ষণ পর যখন শরীরে তাপ লাগছে, এসি চলতেছিল, এসি বন্ধ হয়ে গেছে, শরীরে গরম তাপ, চোখ থেকে যখন চোখ খুলে দেখলো যে এসি বন্ধ, শরীরে তাপ লাগতেছে, রুম গরম হয়ে গেছে। মোবাইলের দিকে তাকায় দেখতে আছে মায়ের কল। ফোনটা হাতে নিল, রিসিভ করলো, ও মা কি আপনি ঘুমান না? মা বলতেছিল, সন্তান আমি কি ঘুমাবো, আমার তো জিহ্বা শুকাইয়া যায়, আমার গলাও শুকায়া যায়, আমার কলিজাও শুকায়া যায়, কেমন জানি আজকে এত খারাপ লাগে। বাবা তুই কোথায়? লঞ্চ কত দূর আসছে? ঘাটে কত সময় লাগবে আসতে? সন্তান বলতে আছে, আম্মু লঞ্চের ভিতরে কি যেন হয়েছে, এসি বন্ধ হয়ে গেছে, শরীরে তাপ লাগতেছে। মা বলতে আছে, লাইন কাইটা দিতেছি, তাড়াতাড়ি দেখ কি হয়েছে। সন্তান তাকায় দেখতে আছে, যেই দরওয়াজাটা দিয়ে খুলবে সেই দরওয়াজার বাহিরে ধোঁয়া উঠতেছে। দরওয়াজায় হাত দিল, দরওয়াজা শক্ত গরম হয়ে গেছে, হাত দিতে পারে না। এবার সন্তানের বুঝতে বাকি নাই যে লঞ্চে আগুন লাগছে। কানে চিৎকারের আওয়াজ, মহিলারাও বলে বাঁচাও, পুরুষরাও বলে বাঁচাও। পৃথিবীর কেউ বাঁচাইতে পারে না, একজন বাঁচানেওয়ালা, তিনি হলেন কে? ইন্দিমিন টাইমে সিদ্ধান্ত নিয়েছে, আমি এখন কি করব, কারণ দরজা খুইলা বাইর হওয়ার সুযোগ নাই, বাহিরেও আগুন। চিন্তা করলো কোন